যাচ্ছে এই যে আপনি বললেন যে কুমিরও আসে, এটা কুমির তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আসতেই পারে, এবার আমাদের ভাগ্য থাকলে আমাদের নেবে। আর আপনি মানে হয়নি এরকম ধরুন কেউ মাছ ধরছে এখানে ধরুন কাউকে কুমির অ্যাটাক করেছে এরকম ঘটনা ঘটেছে? ঘটেছে অনেক আগে। আচ্ছা এখন এখন না, ওই জঙ্গলের খানায় একজনের গাড়ি উপরে উঠেছিল, আচ্ছা, সে আচ্ছা। তাড়াতাড়ি উপরে উঠে গেছিল। আচ্ছা 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 এইটাই। আচ্ছা জলের মধ্যে তোমরা থাকো মানে কত ঘন্টা থাকো, মোটামুটি কত ঘন্টা থাকো জলে? আমাদের সকাল থেকে কতক্ষণ থাকো? হ্যাঁ উঠে এখন তো উঠে চলে গেছে। আচ্ছা আচ্ছা, না এখন না, আমি ধরো সকালে তুমি নামলে জলে, তো কটার সময় নামলে? জোয়ার উঠে গিয়ে উঠে গেছে। আচ্ছা আগো বেরোয়। মানে শীতকাল মানে কোন সময়টা বেশি দেখা যায় সেটাই জাস্ট জিজ্ঞেস করছিলাম আমি। এই যখন গরম পড়ে তখন জল টল খেতে আসে পাড়ের দিকে, আচ্ছা আচ্ছা তখনই আচ্ছা দেখা যায়। আচ্ছা। তো এরকম কোনোদিন ঘটেনি ধরুন আপনারা গেছেন মানে আপনাদের সামনে কোনো একটা গ্রুপ ধরুন গ্রুপ মাছ ধরছে এরকম বাঘে অ্যাটাক করেছে এরকম কোনোদিন হ্যাঁ হয়েছে, ওরকমও তো হতেই পারে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এখানে তো সেটা তো একটা ভয়ের ব্যাপার থাকে না যে এরকম আপনি হ্যাঁ এসছেন? ভয় তো আছে, তা আমাদের ভয় করে আমরা কোথায় যাব বলো, সেটাই। আমাদের তো এইটাই কাজ। সেটাই সেটাই। মানে তোমার 70 বছর না কত বছর হলো? 70 বছর ওভার হয়ে গেছে। বাহ বাহ, ভালো লাগে মানে জঙ্গলে গিয়ে মাছ ধরতে ভালো লাগে তাই তো? তো কোনো সময় মনে হলো না যে ইয়ে গর্জন করলো এরকম শুনতে পেয়েছেন? ওখানে গর্জন করলে এখানে মাটি কাঁপে। মানে আপনি শুনতে পেয়েছেন এরকম তাই তো? শুনতে মানে এখানে মাটি কাঁপে, সবাই শুনতে পায়। বা মাটি দ্বীপ কুমিরমারি যেখানে আমি এখন অবস্থান করছি তোমরা জানো। আর এখানে একটা পরিবারের কাছে গেছিলাম, তাদের সাথে কথা বলেছি। আর তোমরা দেখতে পারো একদম এই বাগের জঙ্গলের সামনে হচ্ছে নদী আর এখানে হচ্ছে গ্রাম। আর ঠিক এই রাস্তার সামনে একটা বাড়ি আছে যেখানে মানুষজন থাকে, ঠিক আছে? মানুষজন এখানে বেশিরভাগই বাগদা যে পিন আছে সেই পিন ধরে জীবনযাপন করে, প্লাস এখানে কিছু মাঠ আছে যেখানে ধান চাষ হয়। তো এই ঠিক নদীর ঠিক অপোজিটে আমরা একটা চায়ের দোকানে এসেছিলাম। তো চায়ের দোকানে একজনের সাথে কথা বললাম, তিনিও জঙ্গলে যান, তিনিও বাগদা ধরেন। মানে ভাবা যায় না সত্যি, প্রত্যেকে যেন প্রত্যেকটা মানুষ যেন ডিপেন্ডেন্ট, মানে এর ওপরে ডিপেন্ডেন্ট। কারণ এখানে ইনকামের কোনো সোর্সিং সেরকমভাবে নেই। আর বাকি তোমাদেরকে তো আমি বললাম যে হসপিটাল থেকে শুরু করে এখানকার শিক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না, ঠিক আছে? তো সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো, স্কিপ না করে। আরও কিছু তোমাদের জন্য আনছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর অতি অবশ্যই যদি ভালো লাগে কোনো একটা কমেন্ট, একটা লাইক, একটা সাবস্ক্রাইব অতি অবশ্যই করো, যাতে আমি একটু উৎসাহিত হই। তোমার এই মূল্যবান ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে। তো সঙ্গে থাকো। এসছি, ঠিক আছে? দিদি চা বানিয়ে দিয়েছে, তোমরা দেখো। চা বানাবো দিদি দোকান মোটামুটি কটার সময় বন্ধ করো তুমি? আমি 9টা 9:30 বন্ধ তা করি। এই যে তুই বললে যে মানে এমনি ধরো জঙ্গলে যে যাও সেটা তো রোজ তো যাওয়া হয় না। না, রোজ যাওয়া হয়, আমার বর বাড়ি নেই, মানে আমার হাজবেন্ড আচ্ছা দাদা, মানে আপনি আর দাদা একসাথেই যান? আমরা দুজনেই যাই একসাথে যাই। আচ্ছা ওটা আচ্ছা তো একা সম্ভব না যাওয়া, আচ্ছা দুজনেই যেতে হয়। আর মানে আপনারা তো বাঘ তো এমনি দেখেছেন তো? বাঘ এখানে দেখেছি, শুনেছি বাঘ এখান দিয়ে উঠে চলে এখান এসছে। থেকে বেরোয় বা এসছে আচ্ছা তখন দেখেছি। আচ্ছা আচ্ছা। আর আমরা এমনি সামনে কোনোদিন দেখা হয়নি। আচ্ছা এমনি দূরের থেকে দেখেছি, আচ্ছা আচ্ছা। সামনে থেকে এমনি দেখলে কিন্তু তো ধরুন পেয়েই আপনি ধরুন এখানে বসে আছেন এই জঙ্গল, এই সামনে জঙ্গল, আপনি একদম জঙ্গলের সামনে বসে আছেন, ঠিক আছে? তো কোনো সময় মনে হলো না যে ইয়ে গর্জন করলো এরকম শুনতে পেয়েছেন? ওখানে গর্জন করলে এখানে মাটি কাঁপে। মানে আপনি শুনতে পেয়েছেন এরকম তাই তো? শুনতে মানে এখানে মাটি কাঁপে, সবাই শুনতে পায়। বা মাটি কাঁপে? মাটি কাঁপে, এই ওখানে ডাকবে আর এখানে মাটি কাঁপে। বাপরে বাপ, মানে এরকমই গর্জন? হ্যাঁ, ধারে কাছে ডাকলে তো আরো বাড়ি থেকেও, বাড়ি থাকলেও বাড়ি থেকে। আর মাঝে সাঝে হরিণ টরিণ আপনি দেখতে হ্যাঁ, পান? হরিণ বাঘও বেরোয়। মানে শীতকাল মানে কোন সময়টা বেশি দেখা যায় সেটাই জাস্ট জিজ্ঞেস করছিলাম আমি। এই যখন গরম পড়ে তখন জল টল খেতে আসে পাড়ের দিকে, আচ্ছা আচ্ছা তখনই দেখা আচ্ছা যায়। আচ্ছা। তো এরকম কোনোদিন ঘটেনি ধরুন আপনারা গেছেন মানে আপনাদের সামনে কোনো একটা গ্রুপ মাছ ধরছে এরকম বাঘে অ্যাটাক করেছে এরকম কোনোদিন হ্যাঁ হয়েছে, ওরকমও তো হতেই পারে। আচ্ছা 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 আচ্ছা। আমাদের এখানে তো সেটা তো একটা ভয়ের ব্যাপার থাকে না যে এরকম আপনি হ্যাঁ এসছেন? ভয় তো আছে, তা আমাদের ভয় করে আমরা কোথায় যাব বলো, আমাদের সেটাই। তো এইটাই কাজ। সেটাই। এরকম আমি করে- দেখছিলাম কালকে অনেক প্রচুর লোক এখানে নেবে বাগদার পিন ধরছিল, তারপর পায়রা চাঁদার পিন ধরছিল, ঠিক আছে? ওই পিন আমিও ধরি এখানে, এই দোকান বন্ধ কিন্তু করে এই যে হেঁটে যাচ্ছে এই যে আপনি বললেন যে কুমিরও আসে, হেঁটে কুমির তো যে কোনো মুহূর্তে আসতে পারে। আসতেই পারে, এবার আমাদের ভাগ্য থাকলে আমাদের নেবে। আর আপনি মানে হয়নি এরকম ধরুন কেউ মাছ ধরছে এখানে ধরুন কাউকে কুমির অ্যাটাক করেছে এরকম ঘটনা ঘটেছে? ঘটেছে অনেক আগে।
আচ্ছা, এখন এখন না, ওই জঙ্গলের কানায় একজনের গাড়ির উপরে উঠেছিল, আচ্ছা, সে আচ্ছা। তাড়াতাড়ি উপরে উঠে গেছিল। আচ্ছা 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 এইটাই। আচ্ছা আর তারপরে আমার চোখে সে এখনো পড়েনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে দিদি, খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। সুন্দর চা। সুন্দর দোকান, তোমার এই জঙ্গলের সামনে দোকান মানে ভাবা যায় না। হ্যাঁ হ্যাঁ, যাই হোক বন্ধুরা, এখানে চায়ের দোকানে আমি এসেছিলাম, আর দিদার সাথে পরিচয় হয়েছে, যে দিদা বসে আছে। ঠিক আছে, দিদা 70 বছর উপর হয়ে গেল, এখনও এই জঙ্গলে উনি যান এবার, এবং এখানে নদীতে নেবে কুমিরের সাথে, মানে কুমির এখানে থাকে, তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাগদার পিন ধরে, কারণ এইভাবে জীবন করতে হবে। কারণ ওনাদেরকে আগে তোমাদেরকে বলেছি যে এখানে মানে নির্ভরশীল যেটা ব্যাপার, সেই নির্ভরশীলের ওপর কাঁকড়া মাছ টোটাল ব্যাপারটা। তো দিদি, আর কিছু তোমার কিছু ধরো এক্সপিরিয়েন্স একটুখানি বলবে আমাদেরকে, যদি কিছু জলের মধ্যে তোমরা থাকো, মানে কত ঘন্টা থাকো, মোটামুটি কত ঘন্টা থাকো জলে, আমার তো সকাল থেকে কতক্ষণ থাকো? হ্যাঁ উঠে এখন তো উঠে চলে গেছি। আচ্ছা আচ্ছা, না এখন না, আমি ধরো সকালে তুমি নামলে জলে, তো কটার সময় নামলে? ঠিক বাদ না, উঠে গেছে, জোয়ার উঠে গেছে। আচ্ছা, মানে জোয়ার হয়ে গেলে তোমার উঠে চলে যাও, তাই তো? মানে আমাদের ভাটা লাগলে নদীতে আমরা নামি, আচ্ছা এবার টানের বিষয় আছে। আচ্ছা, টান আচ্ছা। যখন আসে তখন আমরা নামি, আচ্ছা 3-4 টানা দিই, আচ্ছা দিলে আমাদের মাছ পড়লো তাহলে টানি, যদি না পড়ে তাহলে উঠে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এরকম। যা কিন্তু আপনারা যে এত পরিশ্রম করেন, সেই পরিশ্রমের উপর কিন্তু মানে মূল্য যেটা, সেই মূল্য তো সেভাবে পাওয়া যায় না। না, আমাদের সেটা পাওয়া যায় না। আমাদের এই খাবারটা কিভাবে সংসারটা চলবে সেভাবে সেটুকু মানে দেখছিলাম কেউ 300 টাকা, কেউ 500 টাকা না, এরকম। অত হয় না। আচ্ছা আচ্ছা, কোনোদিন 30 টাকা, কোনোদিন 40 টাকা, এরকমই হয়। 30 টাকা 40 টাকা মানে পার দিন, অত 8 ঘন্টা ওরকম টেনে 8 চলে? ঘন্টা টানি না, আমি এই দেখলাম 1-2 ঘন্টা। হ্যাঁ, অনেকে বলছে যে 7-6 ঘন্টা, 7 ঘন্টা 8 ঘন্টা আপনারা এই জলে এরভাবে ওটা ধরেন। কাঁকড়া মারতে গেলে ওরকম হয়, কাঁকড়া না মারতে গেলে হয় না। আচ্ছা, আচ্ছা, ওটা গেলে কাঁকড়া মারতে গেলে জঙ্গলে যেতে হবে, তখন থাকতে হবে। আর এখানে থাকলে 2-3 ঘন্টা। আচ্ছা, যাই হোক, মানে আমাদের যে এই যে মাছ ধরার যে ঘটনা, সেটা সত্যি মানে মানে কোনো এখানে কোনো ভাষা নেই। এতক্ষণ ধরে জলের মধ্যে থেকে কুমিরের সাথে যুদ্ধ করে, যে কুমির যে কোনো মুহূর্তে আসতে পারে, আর যে কোনো মুহূর্তে নিজের জীবন চলে যেতে পারে। সামান্য জীবন, সামান্য 30 টাকা 40 টাকার জন্য মানুষ এখানে কীভাবে কষ্ট করে, সেটা মাসি আর দিদির মুখে আমি আজকে শুনলাম, শুধু একটা চা খেতে এসে। তো বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চা মোটামুটি খাওয়া হচ্ছে, আর মাসি এসেছিল, মাসিও দেখছি এই ব্যাপারটা হচ্ছে কি। মাসি, তোমার এখানেই বাড়ি কি? আচ্ছা, তুমি কি জঙ্গলে যাও? জঙ্গলে যাওয়া হয় মানে এখনো? তুমি কি মাসি না বিস্কুট খাও? তোমার কি এখনো কি জঙ্গলে যাওয়া হয় মোটামুটি? মানে এখনো ইচ্ছা করে জঙ্গলে যেতে? আচ্ছা 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 আচ্ছা, মানে ওই বাগদার পিন, তাই তো? আর কাঁকড়া ধরতে যাও না? কাঁকড়া ওই থোপ ফেলে দিয়ে কী করে কাঁকড়া ধরে, যাও কাঁকড়া ধরতে? আচ্ছা, বাহ। আর মানে এখন তোমার বয়স কত মোটামুটি? এখন তোমার বয়স কত? বয়স কত তোমার বয়স? তার বেশি আইলার আগে তো না। মানে তোমার 70 বছর না কত বছর হলো? 70 বছর ওভার হয়ে গেছে। বাহ বাহ, ভালো লাগে, মানে জঙ্গলে গিয়ে মাছ ধরতে ভালো লাগে, তাই তো? আর বাঘ দেখেছো কখনো? বাঘ? আচ্ছা, বাগদা মারো। আচ্ছা, আর ওদিকে ওই এই যে জঙ্গল আছে, এই যে সামনে যে জঙ্গল আছে, এই জঙ্গলে কখনো, জঙ্গলের সাইডে কখনো গেছো? ওখানে তো নেট দেওয়া থাকে জঙ্গলে, পরে সবইটা নেট দিয়ে রেখেছে। তো আগে বাঘের উপদ্রবটা একটু মনে হয় বেশি ছিল আমার মনে হয়। না না, আমার কাছে চা দিও না। না না, খাও না। চা খাও না? না না, চা খাবো না, পাগল নাকি? না না, হ্যাঁ। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজকে আবার চলে এসেছি নতুন একটা পর্বে। আশা করি আপনারা ভালো আছেন। তো এই মুহূর্তে যে জায়গায় আমি অবস্থান করছি, সেটা সুন্দরবনের শেষ দ্বীপ কুমিরমারি গ্রাম, যেখানকার মানুষজন খুব বাজে পরিস্থিতি হয়ে রয়েছে। তো আমাদের সঙ্গে থাকুন, আমি চেষ্টা করব আপনাদের তাদের জীবনযাপন তুলে ধরার। আর সবসময় আপনারা দেখুন, যদি কারোর কোনো কিছু কমেন্ট করার হয় অতি অবশ্যই
আমাকে কমেন্ট করবেন আর সঙ্গে থাকুন। দাদুর বাড়িতে এসেছি, দাদু লেবু ছিঁড়ে দিল, তোমরা দেখো। একটা কাগজ দাও। দাদু এগুলো কি গাছ দাদু? এগুলো এগুলো ভেন্ডি গাছ, ভেন্ডি। ভেন্ডি গাছ না? এখন তো হয়ে গেছে, তো ভেন্ডি তো হয়ে গেছে তো। না না, ভেন্ডি এখন ধরিনি। আচ্ছা 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 আচ্ছা। তো এ হয়ে গেলে আবার তুমি নতুন করে আবার অন্য অন্য গাছ করবে, তাই তো? কাজ করবো। আচ্ছা আচ্ছা। ওই দাও এখন তো জঙ্গল করা হয় না তো, জঙ্গল। না, একটা ছোট কাগজ দাও না, একটা ছোট কাগজ দাও, একটা ওই এধারে ছোট কাগজ। দিদার বাড়িতে এসেছি, কত সুন্দর, তোমার দেখো কত সুন্দর, হ্যাঁ, এত সুন্দর বাড়ি নিজেকে তৈরি করে রাখে, এত বয়স্ক লোক, তারা নিজেদের মতো জীবনযাপন করে। কেন ছেড়ে রাখবে? ঘরের পুকুরে মাছ ধরে খায় পারো। আর কত লেবু দেবেন? এত লেবু দিলে লেবু দেবেন। আচ্ছা কাকা, আপনার নাম? আমার নাম কানাই মন্ডল। কানাই মন্ডল। আচ্ছা আচ্ছা। বহুদিন যাবত কাজকর্ম আর করতে পারছেন না, পায়ে যেহেতু ব্যথা তার হয়েছে। বয়স বয়স কত হলো কাকা? 80 দিয়ে। 80 বছর বয়স? বাহ বাহ, শুধু পাটা একটু ডিফেক্ট হয়ে গেছে বলে, না হলে আপনাকে ঘরে বসানো যেত না এখনো। এখনো যা আপনার যা মন, শরীরের মনের জোর যা দেখতে পাচ্ছি, এখন আপনি চাইলে যেতে পারেন, কিন্তু ওই যেহেতু পায়ের সমস্যাটা হয়ে গেছে বলে আপনি বসে গেলেন। না, খাবে। আপনাদের এই সুন্দরবনের মানুষের এই ভালোবাসাটাই হচ্ছে আলাদা, এইগুলোই খুব ভালো লাগে। এই একটা গিরগিটি দেখুন, গিরগিটি। সুন্দরবনে এরকম প্রচুর প্রজাতির গিরগিটি কিন্তু দেখা যায়, এবং এই গ্রামের মধ্যেই তারা কিছু মাঝে মধ্যে ঘুরে বেড়ায়, দেখা যায় খুব কম। আমি দেখি মোবাইলে জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি গিরগিটিটা, কি সুন্দর। দারুণ দারুণ, পুরো গ্রিন কালারের গিরিটা, পুরো গ্রিন কালারের। দিদাদের বাড়ি সকালবেলা এসেছিলাম, তোমরা দেখো কত দুজনে মিলে থাকে, ওনার 80 বছর বয়স, আর এই তাদের বাড়ি। অন্নপূর্ণা ভান্ডার এখনো পাচ্ছেন না? এই এখান থেকে বয়স হয়ে গেছে। লেবু খুশিয়ে দিল। আর তাহলে এখন তো আপনাদের বার্ধক্য ভাতাটাই একমাত্র পাওয়ার আশা আছে। কাগজপত্র পাবে কি দিতে হয়? দেখুন তাড়াতাড়ি কাগজপত্র গুলো ঠিক করে নেন। কাগজপত্রে 2 বছর দিয়েছি। ওনাদের কাগজপত্র সরকার রাস্তা পাইলে গেল না, হ্যাঁ, আবার ফিরে কাগজপত্র আবার নতুন করে এখন সব দিতে হচ্ছে তো। হ্যাঁ, হয়ে যাবে, চালু করে দিয়েছে, যত সম্ভব পাবেন, বৃদ্ধ ভাতা পাবেন। ঠিক আছে দিদা, ঠিক আছে, এলাম তাহলে, যেটু এলাম। মাসি, আসি তাহলে, ভালো থাকবেন। ভালো যাবে। ঘন্টা দূরত্বে গিয়ে চিকিৎসা করতে যাওয়া, ততক্ষণে মানে রোগী আরো রোগী হয়ে যাবে বেশি। হ্যাঁ, সমস্যা এইটা খুবই দরকার, কাছাকাছি আমাদের একটা স্বাস্থ্যকেন্দ্র হলে খুব দরকার। হ্যাঁ, ওই গ্রামের স্বাস্থ্য কেন্দ্র আর খুব ভালো। শিক্ষার কোনো একটা ব্যবস্থা, শিক্ষার কোনো একটা ব্যবস্থা। একটা মাত্র এখানে স্কুল রয়েছে, হাই স্কুল বললো। হ্যাঁ, হ্যাঁ, ওই মোটামুটি স্বাস্থ্য কেন্দ্রটা খুবই দরকারি আর কি, খুব এসেন্সিয়াল। ওনাদের বক্তব্যে যা ফুটে উঠলো। মানে এখান থেকে যেতে গেলে তো আমাদের তো প্রচুর একটা পয়সা খরচ হয়, আর টাইম মতন আমরা বেরোতে পারি না। টাইম মতন বেরোতে পারে না, যে রুগী নিয়ে বেরোবো টাইম মতন যাবো, সেটাই আমরা সেইটাই খুব মানে দুর্গম আজকে তো জায়গাতে কিন্তু এনারা থাকে। বোটে ধরো আমাদের ওই কলকাতা যাত গেলি বোট ধরে যে খারাপ হয়ে গেল, হ্যাঁ, আমরা যেতে পারলাম না। আর যেতে পারলাম না, কি অবস্থা। সেদিন আর তারপরে বোটের একটা টাইমিং আছে, সবসময় তো বোট অ্যাভেলেবেল পাওয়া যায় না। আর ধরো ইঞ্জিনিয়ার মেশিন নিবো, কখন কি খারাপ হয়ে যাবে তো কোনো ঠিক নেই। কোনো ঠিক নেই। আমি এই বাড়ি থেকে আমি বেরোচ্ছি, ওনাদের দুঃখের কথা, ওনাদের পরিস্থিতির কথা আজকে জানলাম। আপনারা অতি অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর যদি কোনো রকমভাবে কোনো কিছু আপনাদের মনে হয়, অতি অবশ্যই একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আমি আরও কিছু পরিবারের কাছে যাচ্ছি, যেখানে একটু কথা বলবো এই গ্রাম বাংলা, এই শেষ দ্বীপ কুমিরমারিতে। তো সঙ্গে থাকুন, আবার আসবো। হ্যাঁ, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, আসছি তাহলে মাসি। হ্যাঁ, আচ্ছা, এসো। ভালো থাকবেন। আবার আসবো পরে দিদি। এবার আস্তে আস্তে অন্যদিকে এগোচ্ছি। তো বন্ধুরা, আমার এই পুরো ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট দিয়ে জানিও। আর তোমরা লাইক আর কমেন্ট করলে আমি আরও নতুন ভিডিও আনতে পারি তোমাদের জন্যে। তো আবার নেক্সট
ভিডিও নেক্সট ইয়েতে আসছি, তো নতুন নতুন ভিডিও নিয়ে আসছি, অতি অবশ্যই সঙ্গে থেকো আর একটা লাইক অবশ্যই করো।